বলছি সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে, যে মামলাতে দেখা যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড এগুলোকে তুলে দেওয়ার কথা বলছে সরকার। তারা বলছে যে নাগরিকের জন্য আমরা নতুন একটা নিয়ে আসছি, এটা হচ্ছে নাগরিক মেম্বারশিপ কার্ড, যে কার্ডটা আমরা ভারতবর্ষের মানুষদেরকে দেব। কিন্তু কি কি বিষয়ের উপর সেটা পাবে তার কোনো ডিক্লারেশন নেই, যে কারণে সুপ্রিম কোর্ট বলেছে যে রায় স্থগিত, আমরা এখন কিছু জানাতে পারবো। কি বলবেন, কারণ এই ধরনের জিনিস কেন দরকার বারবার করে? আসলে কেন্দ্রের মোদী সরকার নাগরিকের হাতে কাজ দিতে পারছে না, পেটে ভাত দিতে পারছে না, শিক্ষা দিতে পারছে না, স্বাস্থ্য দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না। এইগুলো না পেরে আমরা এর আগে দেখেছি 2016 সালের ডিমনিটাইজেশন, নোট বাতিলের নামে যেভাবে মানুষকে শয়ে শয়ে মানুষ মানে মৃত্যু মিছিল, যেখানে টাকা বাতিলের টাকা পরিবর্তনের মিছিল যেখানে হয়েছিল, লাইন হয়েছিল, সেখানে অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় মৃত্যু মিছিল। কয়েকশো মানুষ দেশবাসী মারা গেছেন। সুতরাং এই যে নরেন্দ্র মোদীর কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার, দেশের মানুষের 140 কোটি নাগরিকের হাতে কাজ, পেটে ভাত, মাথার ওপর ছাদ, বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য কিছু না দিতে পেরে মানুষকে হাতে মারার চেষ্টা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। এটা খুব স্পষ্ট কথা, এটা বাংলা কথাই বলছি, আমি বাংলা ভাষাতেই বলছি যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এক কথায় জনবিরোধী সরকার, নাগরিক বিরোধী সরকার, সংবিধান বিরোধী সরকার। যেই ভোটার কার্ড, যেই আধার কার্ড, যেই রেশন কার্ড, যেগুলোর ভিত্তিতে অতীতে আমরা ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে, যার ভিত্তিতে আমরা আমাদের সরকারকে নির্বাচিত করেছি, যেই ভোটার কার্ডের উপর ভিত্তিতে ভোটার কার্ড দেখিয়ে আমরা ভোট দিয়েছি, আমরা আমাদের এমএলএদেরকে, আমাদের এমপিদেরকে, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমরা একাধিক জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করেছি এবং তাদেরকে পদে আসীন করেছি। সেই সমস্ত তথ্যগুলো, সেই সমস্ত কার্ডগুলো বলা হচ্ছে কি বাতিল, বৈধ, তাদের কোনো রকম গ্রহণযোগ্যতা, তাদের অ্যাকসেপ্টেবিলিটি নেই। এখন নরেন্দ্র মোদী বলছেন আধার কার্ডের গুরুত্ব নেই, ভোটার কার্ডের গুরুত্ব নেই, রেশন কার্ডের গুরুত্ব নেই, জন্ম সার্টিফিকেটের গুরুত্ব নেই। উনি একগাদা তথ্য জানতে চাইছেন। আমি অ্যাডভোকেট এস.কে. বাবুলাল, আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি যখন এত কিছু কাগজ দেখতে চাইছেন, আমি খুব স্পষ্ট করে বলছি, খুব ক্লিয়ার করে বলছি যে কোনো কাগজের বিনিময়ে আমরা ভারতবাসীরা, আমাদের পূর্বপুরুষরা এই দেশ পাইনি। আমরা কোনো কাগজ দিয়ে দেশ পাইনি, আমরা রক্ত দিয়ে দেশ পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদুরা, আমাদের দাদুর দাদুরা, আমাদের আপনাদের এই ভারতবাসী মাতঙ্গিরির দেশ, মাতঙ্গিনীর বাংলা, মাস্টারদার দেশ, নেতাজি সুভাষচন্দ্রের দেশ, মহাত্মা গান্ধীর দেশ। এদেশ কখনো কোনো কাগজের ভিত্তিতে আমরা পাইনি। আমরা কোনো ইংরেজদেরকে, আমরা কোনো ব্রিটিশকে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা কাগজ দেখিয়ে বলিনি যে এই কাগজটার বিনিময়ে আমার দেশকে, ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়া হোক। আমরা আমাদের রক্ত, আমাদের জীবন দিয়ে আমরা এই দেশের মাটিকে আমরা স্বাধীন করতে পেরেছি। সেই জায়গাতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রের নির্বাচন কমিশনার, ইলেকশন কমিশনার, তারা বলতে এই সমস্ত কাগজগুলোর কোনো গুরুত্ব নেই। আমরা বাঙালিরা, আমরা বঙ্গবাসীরা, আমরা ভারতবাসীরা, আমি একজন সাধারণ বাঙালি হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, অ্যাডভোকেট এস.কে. বাবুলাল, আমি খুব স্পষ্ট করে বলছি যে কোনো কাগজের বিনিময়ে দেশ আমরা পাইনি, কাগজ দিয়ে দেশ পাইনি, রক্ত দিয়ে দেশ পেয়েছি। সুতরাং কোনো কাগজ তোমাকে নরেন্দ্র মোদী আমরা দেখাবো না। তুমি নরেন্দ্র মোদী, আগে তুমি তোমার জন্ম সার্টিফিকেট দেখাও, তুমি কোন দেশে জন্মগ্রহণ, পাকিস্তানে জন্মেছো নাকি ভারতবর্ষে জন্মেছো? তুমি আদৌ পাকিস্তানি? তুমি গুজরাটে জন্মেছো নাকি পাকিস্তানের পাঞ্জাবে জন্মেছো নাকি ভারতীয় পাঞ্জাবে জন্মেছো? আগে তুমি তোমার জন্ম সার্টিফিকেট দেখাও, আর তুমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দেখাও, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো, তুমি আদৌ মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি গ্রাজুয়েশন পাস, তুমি আগে তোমার সার্টিফিকেট দেখাও। আপনি নরেন্দ্র মোদী নিজে সলচাতুরি করছেন, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। মানুষ যখন আপনার তথ্য জানতে চাইছেন, শিক্ষাগত যোগ্যতা, তখন তাকে তথ্য দেওয়া হচ্ছে না। আপনি আগে সেটা দেখান। আর আপনি সবার থেকে বড় কথা, আগে আপনি নিজের ম্যারেজ সার্টিফিকেট ভারতবাসীকে দেখান। আপনি আমার আধার কার্ড দেখছেন, আমার কাগজ দেখছেন, আমাদের সাধারণ লোকের তথ্য জানতে চাইছেন, আর আপনি নিজের ম্যারেজ সার্টিফিকেটটাকে লুকিয়ে রাখছেন। আপনার ওয়াইফের নাম কি? আপনি কটা বিয়ে করেছেন? আপনার স্ত্রী এখন জীবিত না মৃত? আপনি কবে বিয়ে করেছিলেন? কাকে বিয়ে করেছিলেন? কেমন করে বিয়ে করেছিলেন? কোন আইনে বিয়ে করেছিলেন? সেই সমস্ত তথ্য ভারতবাসীকে আপনি জানান। আপনার যদি সত্যি 56 ইঞ্চি ছাতি হয়ে থাকে, আপনি বারবার বলেন 56 ইঞ্চি ছাতি, আপনার যদি নিজের সত্যি আপনার 56 ইঞ্চি ছাতি হয়ে থাকে, আপনি যদি সত্যি সৎ হয়ে থাকেন, সাহসী হয়ে থাকেন, তাহলে আপনি নরেন্দ্র মোদী
আগে নিজের শিক্ষাগত যোগ্যতা তথ্য ভারতবাসীর সামনে প্রকাশ করুন এবং নিজের বার্থ সার্টিফিকেট, নিজের ম্যারেজ সার্টিফিকেট ভারতবাসীর কাছে প্রকাশ করে দিন। তারপর আমরা কাগজ দেখানোর কথা ভাববো। দেখাচ্ছি না, কাগজ আমরা দেখাবো না, কারণ আমরা কাগজ দিয়ে ভারতবাসী হইনি। আমরা জন্মসূত্রে ভারতবাসী। আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা খ্রিস্টান, আমরা জৈন, আমরা পার্সি, আমরা গরিব, আমরা বড়লোক, আমরা শিক্ষিত, আমরা অর্ধশিক্ষিত, আমরা চাকরিজীবী, আমরা ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, আমরা মাস্টার, আমরা কৃষক, আমরা শ্রমিক, আমরা প্রত্যেকে জন্মের সূত্রে, আমরা জন্মগত সূত্রে ভারতবাসী। সুতরাং আমরা কোনো কাগজ, আপনি নরেন্দ্র মোদী বা আপনার সরকার আর ইলেকশন কমিশনার মানে বিজেপির একটা শাখা সংগঠন, আমরা কাউকে কোনো রকম কাগজ দেখাবো না। তার কারণ আমরা আমাদের পূর্বপুরুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই ভারতবর্ষ পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং কোনো কাগজ নরেন্দ্র মোদীকে, কেন্দ্রীয় সরকারকে, নির্বাচন কমিশনারকে কোনো কাগজ দেখাবো না। তার কারণ কাগজ দিয়ে দেশ পাইনি, রক্ত দিয়ে দেশ পেয়েছি। সুতরাং কোনো কাগজ আমরা দেখাবো না। বলছি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উঠে আসছে, যেটা আমরা দেখেছিলাম কংগ্রেস আমলে আরটিআই অ্যাক্ট বলে একটা অ্যাক্ট যেটা লাগু হয়েছিল এবং আমরা দেখেছিলাম এটা দারুণভাবে কার্যকারী ছিল। এমনকি দেখা গেছে যে পি চিদম্বরের ক্ষেত্রে কোনো অভিযোগ, এই অভিযোগের সত্যতার জন্য আরটিআই করা হয়েছিল এবং সেই আরটিআই জবাব পাওয়া গেছিল। এখন যেটা দেখা যাচ্ছে, বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষে আরটিআই লাগু করতে দিচ্ছে না। বিভিন্ন প্রশাসনিক মহল থেকে আরটিআই করা হলে কোনো জবাব আসছে না। কি বলবেন? আসলে আইনের শাসন পশ্চিমবঙ্গে নেই। তার কারণ 2005 সালে তথ্য জানার অধিকার আইন পার্লামেন্টে পাস হয়েছিল। তার একটা প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপটটা কি ছিল? যে নাগরিক যেন স্বাচ্ছন্দ্যে, স্বাধীনভাবে এবং খুব সহজ পথে সমস্ত সরকারি তথ্য নিজের নাগালে আনতে পারে। নাগরিকের সুবিধার্থে, নাগরিক পরিষেবা দেওয়ার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অর্থাৎ তথ্য জানার অধিকার আইন 2005 সালে আইন আনা হয়েছিল, পার্লামেন্টে আইন পাস করানো হয়েছিল। আমি বাবুলাল, আপনি একজন সাধারণ নাগরিক, আমরা প্রত্যেকে ভারতবাসী, আমরা যেন অতি সহজ পন্থা অবলম্বন করে রাষ্ট্রের ব্যাপারে, সরকারের ব্যাপারে আমরা যেন তথ্য অনুসন্ধান করতে পারি, তথ্য যেন জানতে পারি। মুখ্যমন্ত্রীর কত বছর বয়স, মুখ্যমন্ত্রীর নাম কি, মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কত, প্রধানমন্ত্রী বিবাহিত না অবিবাহিত, রাষ্ট্রপতির তথ্য জানতে পারি। শুধুমাত্র ডিফেন্সের আমাদের যেটা নিরাপত্তার ব্যবস্থা, জাতীয় নিরাপত্তা, এই নিরাপত্তার কোনো জিনিসকে, কোনো প্রভিশনকে বাদ দিয়ে বাকি সবকিছুই তথ্য জানার অধিকার। সাংসদদের বেতন কত, মুখ্যমন্ত্রী আদৌ বেতন পান কিনা, বেতন নেন কিনা, ওনার অ্যাড্রেস কি, এই সমস্ত তথ্য, আমার শিক্ষাগত যোগ্যতা কত, যে কোনো যারা যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, এই প্রতিষ্ঠানের পক্ষে, এই প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে গেলে তথ্য জানার অধিকার আইন 2005, এই আইনে নাগরিক আবেদন করলে সহজে তার রিপ্লাই দিয়ে তাকে জানানো হতো, এই আপনার তথ্য আপনি জানতে চেয়েছেন, আপনাকে এই তথ্য দেওয়া হলো। সেই আইনটাকে এখন এই প্রশাসন, এই সরকার জটিল থেকে জটিলতর তৈরি করা হচ্ছে। একটা কি বলবো, একটা কমপ্লিকেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং এই যে একটা জটিলতা তৈরি করার চেষ্টা হচ্ছে, তাতে করে কি হচ্ছে, যে নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তথ্য জানার অধিকার আইন মানুষের, নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তথ্য জানতে পারেন। সুতরাং নাগরিককে তথ্য দিতে এখন সরকার বা রাষ্ট্র ভয় পাচ্ছে। রাষ্ট্র এবং সরকার তথ্য দিতে নাগরিককে ভয় পাচ্ছে। তথ্য জানার অধিকার প্রত্যেকের রয়েছে, তথ্য জানতেই পারে। তাহলে রাষ্ট্র এবং নাগরিকের, রাষ্ট্র এবং সরকারের তথ্য জানাতে ভয়ের কারণটা কি, এই জায়গাটা জানতে হবে। আসলে রাষ্ট্র আর সরকার এরা চাইছে যে আমাদের তথ্যগুলো নাগরিক জানতে পারলে নাগরিক লড়াই, আন্দোলন, প্রতিবাদটা আমাদের বিরুদ্ধে করবে। সুতরাং নাগরিকের যে মৌলিক অধিকার, সংগ্রাম করার, লড়াই করার, আন্দোলন করার, প্রতিবাদ করার, সেই অধিকারটাকেই খর্ব করার চেষ্টা হচ্ছে। এরা এই বর্তমান ভারতবর্ষের ভারত সরকার এবং বর্তমান রাজ্য সরকার কোনো আইন মানছে না, কোনো সাংবিধানিক নিয়মকানুন মানছে না, কোনো মৌলিক অধিকার মানছে না, মৌলিক অধিকার ভোগ করতে দিচ্ছে না। নাগরিকের, এক কথায় বলতে গেলে নাগরিকের প্রত্যেকটা নাগরিক অধিকারেতে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে, নাগরিক অধিকার খর্ব করার চেষ্টা করছে। এই নাগরিক অধিকার রক্ষা করার স্বার্থে ভারতবাসী এবং বাংলার মানুষ আগামী দিনে একসঙ্গে একটা হয়ে এই দেশের সরকার এবং এই রাজ্যের সরকার, উভয় সরকারের বিরুদ্ধে
গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে জান কবুলের লড়াই করবে। কি করে অধিকার আদায় করে আনতে হয় সেই লড়াই, সেই সংগ্রামের পথ মাস্টারদা, সূর্য সেন, ঋতুলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশরা, ভগৎ সিংরা দেখিয়ে দিয়ে গেছে। সেই পথকে অবলম্বন করে আমরা বাঙালি, আমরা ভারতবাসীরা আগামী দিনে সেই পথ অবলম্বন করে বিজেপিকে তাড়াবো এবং তৃণমূলকে হারাবো, হারিয়ে বাংলা এবং ভারতবর্ষে একটা স্বাধীন, প্রগতিশীল গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনবে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমেরিকা ভারতবর্ষের ওপর 25% শুল্ক বাড়িয়েছে, মানে এইটা কিভাবে হচ্ছে এবং এটা মেনে নিচ্ছে কিভাবে সরকার? এখন নরেন্দ্র মোদীর পৃথিবীতে একটাই বন্ধু আছে, পৃথিবীতে নরেন্দ্র মোদীর একটা সব থেকে বড় বন্ধু আছে, সেই বন্ধুটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর একটা খুব ভালো বান্ধবী আছে, সেই বান্ধবীটাকে তিনি হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা, শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর আমি খুব নাম ধরে বলছি, নরেন্দ্র মোদীর পৃথিবীতে একটাই প্রকৃত ভালো বন্ধু, বিশ্বস্ত বন্ধু, যেই বন্ধুর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন আমেরিকাতে, সুদূর আমেরিকাতে, আমার আপনার ট্যাক্সের টাকা, করের টাকা খরচ করে ফ্লাইটে করে উড়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে ভোট প্রচার করে নরেন্দ্র মোদী ভোট প্রচার করে এসেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে এবার জেতানো হোক। সে হলো ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্প। আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন দিল্লি ঢাকা দিয়ে আছেন, তিনি হলেন নরেন্দ্র মোদীর সব থেকে ভালো বান্ধবী। সুতরাং এই ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, সে এখন ভারতের বাণিজ্যের, ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক বৃদ্ধি করেছে। এখন নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার আচ্ছে দিন বলছিল, এবার এটা কি ভারতবাসীর জন্য সুদিন নাকি ভারতবাসীর জন্য দুর্দিন, সেটা ভারতবাসী আলোচনা করুক, ভারতবাসী ব্যাখ্যা করুক, ভারতবাসী পর্যালোচনা করুক, ভারতবাসী সমালোচনা করুক, আলোচনা করুক। এই বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী আমাদের আপনাদের করের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে ফ্লাইটে করে উড়ে গিয়ে কয়েক হাজার কোটি টাকা খরচ করে আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে ঢাক ঢোল পিটিয়ে ভোট প্রচার করে আসলো, ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে আসলো। আর সেই ডোনাল্ড ট্রাম্প আজকে ভারতবর্ষের পণ্যের উপর 25% শুল্ক বৃদ্ধি করা হচ্ছে, ভারতীয়দেরকে পণ্যবাহী ফ্লাইটে করে হাত পা বেঁধে ভারতবর্ষে ফেরত পাঠাচ্ছে, এ সমস্তগুলো করছে। এটা ভারতবর্ষের জন্য আচ্ছে দিন, সুদিন নাকি দুর্দিন, সেটা ভারতবাসী আলোচনা করে ভেবে অবশ্যই দেখবে। আর এই নরেন্দ্র মোদীর মুখেতে গণতন্ত্রের থাপ্পড় মারবে ভারতবাসী একদিন, এটাই বলতে চাই, আর কিছু বলবো না।